আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব কক্সবাজারে পুরো একদিন ভ্রমণের গল্প। বিভিন্নভাবে আপনি একদিন কক্সবাজার ঘুরতে পারবেন, কারণ অনেক ধরনের অপশনই আছে। তবে আমরা কিভাবে ফিল নিয়েছি সেটাই নিয়েই আজকের ভিডিও। বাস থেকে নেমে প্রথমেই একটা ইজি বাইকে হোটেলে চলে এসেছি, আর এখন বাজে অলমোস্ট 12টা। এরপর ফ্রেশ হয়ে চলে এসেছি সুগন্ধা বিচে। এসে দেখি প্রচুর মানুষের ভিড়, সেই সাথে প্রচুর রৌদ্রোজ্জ্বল একটা দিন। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর সবাই একসাথে ঝালমুড়ি ট্রাই করছি সমুদ্র দেখতে দেখতে। এছাড়াও আরও অনেক কিছুই পেয়ে যাবেন ট্রাই করার জন্য। এরপর এই ঘোড়াটা আমাদের কাছে চলে আসে, আর বিচে ঘোড়ার সাথে ফান করতে নাহিদ উঠে পড়ে ঘোড়ার পিঠে। এখানে ওরা অনেক বেশি চার্জ করে, তবে বেশ বার্গেনিং করতে হয়। বেশ কিছুক্ষণ পর নাহিদ ফিরে এসেছে হর্স রাইড শেষে, আর ওরা ওদের ঘোড়াটাকে হ্যাট পরিয়ে একদম সাজিয়ে রেখেছে। আর এখন খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, এখন আমাদের সমুদ্রে নেমে পড়তে হবে, কারণ আরও অনেক কিছু ঘোরার বাকি আছে বা আরও কিছু প্ল্যান আছে আমাদের। এখানে সবাই যে যার মতো এনজয় করছে, আর সমুদ্র আসলে খুবই প্রশান্তিময় একটা জায়গা, যেখানে আসলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। সমুদ্রের এই বিশালতা মনকে চাঙ্গা করতে বাধ্য করে, বিশেষ করে যখন সমুদ্রের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে শরীরে। তখনকার অনুভূতি আসলে বলে বোঝানো পসিবল না। এটা ফিল করতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। বেশ কিছুক্ষণ এনজয় করার পর আমি উঠে এসেছি, আর বসে বসে ওয়েট করছি। নাহিদ এখনও বাকি টিম মেম্বারদের সাথে এনজয় করছে। তো বসে বসে সমুদ্রের গর্জন শুনতে শুনতেই চারপাশের পরিবেশটাও ফিল করছি। বেশ কিছুক্ষণ পর আবারও হোটেলে ফিরে যাচ্ছি, আর এই স্টার ফিশটা পেয়েছি সমুদ্রে এনজয় করার সময়, তো এটাকেও সাথে নিয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে চলে আসছি লাঞ্চ করতে হোটেলের নিচেই। লাঞ্চে নিয়েছি 4 রকম ভর্তা, প্রতিটি ভর্তায় অনেক বেশি মজা। আগেও এখানের খাবার খেয়েছি, তখনও যেমন টেস্টি ছিল এখনও সেম, আর সাথে মুরগির মাংস, ডাল। লাঞ্চ শেষে একটা সিএনজি রিজার্ভ করে আমরা রওনা দিয়েছি প্যারাসেলিংয়ের উদ্দেশ্যে। মূলত বেশ কয়েকটা পয়েন্ট আছে প্যারাসেলিংয়ের জন্য, প্রত্যেকটাতেই আপনারা প্যারাসেলিং করতে পারবেন। তবে নাহিদ আগেও প্যারাসেলিং করেছে যেই পয়েন্টটাতে, সেখানেই আমরা আবারও যাচ্ছি। আর সেখানে পৌঁছানোর পথে এই সুন্দর ভিউ এনজয় করছি। ফাইনালি পৌঁছে গিয়েছি প্যারাসেলিং পয়েন্টটাতে, আর এখান থেকে নেমেই প্রথমে এই কাঠের ব্রিজ পার করে ঝাউবনের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে বিচে। তো যাওয়ার পথেই দূর থেকে দেখা যাচ্ছে অনেকেই প্যারাসেলিং করছে। প্যারাসেলিং পয়েন্টে পৌঁছানোর এই ওয়েটা আমার খুব বেশি পছন্দ। যেহেতু সন্ধ্যা হতে খুব বেশি সময় বাকি নেই, তাই আমরা একটু তাড়াহুড়ো করেই হাঁটছি যাতে কোনোভাবে মিস না করি। সন্ধ্যার পর আর এখানে থাকা অ্যালাউ করে না, এবং প্যারাসেলিংও করা যায় না। এসে দেখি একজন প্যারাসেলিং করছে এবং অনেকেই সিরিয়ালে আছে। তবে যতজনই সিরিয়ালেই থাকুক না কেন, সন্ধ্যা হলে ওরা আর টিকিটও সেল করে না এবং প্যারাসেলিংও করায় না। আর নাহিদ যেহেতু আগেও এই এক্সপেরিয়েন্সটা নিয়েছে, তাই এবার ওর কথা ইন্সপায়ার হয়ে আমাদের এক টিম মেম্বার করতে চাচ্ছিল, এজন্যই মূলত এসেছি এখানে। বাট সিরিয়াল অনেক, একের পর এক প্যারাসেলিং করছে, এদিকে সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। আর এই মোমেন্টটাতে যে লোকটা প্যারাসেলিং করছে উপর থেকে নিশ্চয়ই মারাত্মক সুন্দর একটা ভিউ পাচ্ছে, আর আমি খুব সুন্দর এই ভিউটাকে এনজয় করছি। সূর্য অলমোস্ট ডুবতে শুরু করেছে এবং আকাশের রং চেঞ্জ হওয়াতে এই রং, সমুদ্র আর স্রোতের শব্দ খুব বেশি চার্মিং ফিল দিচ্ছে। সমুদ্রের এই গর্জন শুনতেই মানুষ দূর দূরান্ত থেকে কত কষ্ট করে এখানে আসে একটু এই ফিল নেওয়ার জন্য। সমুদ্রের কাছে আসলেই ফিল করা যায় যে বিশাল এই সমুদ্রের কাছে আমরা মানুষ কতটা ক্ষুদ্র। তো যাই হোক, প্যারাসেলিং ছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো এখানে আসলে এনজয় করা যাবে। এখানে আসলে একসাথে এক পাশে সমুদ্র এবং এক পাশে পাহাড় দেখা যায়, আর সেই সাথে বিশাল ঝাউবন। একসাথে সমুদ্র আর পাহাড় দেখতে টেকনাফ পর্যন্ত যেতে হবে না, তবে টেকনাফের সৌন্দর্যটাই আলাদা। সারি সারি সাম্পানের যে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, সেটা আসলে এখানে ফিল করা যাবে না।
তো ওখানকার সৌন্দর্য আবার আলাদা। তবে এখানেও আপনারা এক পাশে ঝাউবন এবং পাহাড় আর আরেক পাশে সমুদ্র, এই জিনিসটার ফিলটাও নিতে পারবেন। এই মেরিন ড্রাইভ রোডে আসলে আরও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলোতে আপনারা ঘুরতে পারবেন, তবে আমাদের হাতে যেহেতু টাইম কম আর আগে পরেও আমরা এই স্পেসগুলো অনেক বেশি ঘুরেছি, এজন্য এবার আর টাইমের সাথেও হয়নি আর ঘুরতে যাওয়া হয়নি। সেগুলোর মধ্যে হিমছড়ি আছে, ইনানি আছে, এই জায়গাগুলো আপনারা টাইমের সাথে পারলে ঘুরতে পারেন, অথবা যদি 2 দিনের টাইম নিয়ে আসেন, 2 দিন টাইম স্পেন্ড করতে চান, সেক্ষেত্রে এই জায়গাগুলোকে আপনারা এক্সপ্লোর করতে পারেন। আর যদি অল্প কিছু সময়ের জন্য আপনারা ট্রেকিং করতে চান, সেক্ষেত্রে মিনি বান্দরবানটাও ঘুরতে পারেন। আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত সময় কাটিয়েছি আর এখন ব্যাক করব সুগন্ধার দিকে। তো সমুদ্র পাড়ে এসে সি ফুড ট্রাই না করলে ইনকমপ্লিট মনে হবে। তো এই শপটাতে প্রায় অনেক রকমই সি ফুড আছে। আমরা আসলে দেখছি যে কি কি ট্রাই করা যায়। বেশিরভাগই টুনা আর কোরালই বেশি। এছাড়াও আরও অনেক রকম মাছ আছে যেগুলোর সঠিক নাম আমি বলতে পারবো না। আরও আছে ক্রাব, স্কুইড, আরও অনেক কিছু। এখানে 2 রকম স্কুইডই আছে, যে যেটা পছন্দ করে ট্রাই করা যাবে। আরও আছে চিংড়ি আর এই যে মোস্ট ডিমান্ডেড লবস্টার। আরও চোখে পড়লো সামুদ্রিক কাঁকড়া বা সফট শেল ক্রাব, অক্টোপাস ইত্যাদি। এখানে ওরা সুন্দর করে ডেকোরেট করেছে। এছাড়াও ক্লিনিং প্রসেসটাও চাইলে আপনাদের সামনেই করবে। ওরাই আসলে অর্ডার করার পর বলে যে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। আর এই যে চোখের সামনে বারবিকিউ হচ্ছে, এই প্লেসটাও ওরা ওপেন রেখেছে। ওদের কিছু সিক্রেট মশলা দিয়ে এই বারবিকিউগুলো ওরা করে, বেশ ভালোই লেগেছে। আর একটা জিনিস, এখানে আসলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে, কজ অনেক বেশি রাশ থাকে। এই ওপেন রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফুড ভিলেজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এটা সুগন্ধা বিচের কাছেই। আমি আসলে বিভিন্ন রকম স্ট্রিট ফুড ট্রাই করি অথবা পছন্দ করি, বাট কক্সেস বাজারে বার্মিস মার্কেটের অপোজিটে যে ফিশ মার্কেট আছে, এই স্ট্রিট ফিশ মার্কেটের সি ফুডগুলো আমি কখনোই রিকমেন্ড করব না। এখান থেকে বের হয়ে চোখে পড়লো বিভিন্ন রকম পিঠা, আর পিঠার সাথে অনেক পদের ভর্তাও ওরা সার্ভ করে। এগুলো মেবি ঝালের ভর্তা, সরিষার ভর্তা, শুটকি ভর্তা, আরও অনেক কী যেন ভর্তা ওরা বলছিল, আমার এক্স্যাক্ট মনে নেই। এছাড়াও ট্রাই করতে পারেন আনারকলি ফল এবং গোলপাতার ফল। গোলপাতার ফলটা দেখতে কিছুটা তালের শ্বাসের মতো, দেখতেও প্রায় একই রকম, তবে হালকা মিষ্টি। তালের শ্বাস যেমন অনেক বেশি মিষ্টি থাকে, ওরকম মিষ্টি না। এখন আমরা বার্মিজ মার্কেটে একটু সময় কাটাবো। প্রথমেই একটা শপে বালাচাও দেখেছি। বালাচাও আমাদের দুজনের অনেক বেশি পছন্দ। এর পাশেই ঝিনুকের দোকান। এসব দোকানে বিভিন্ন ডিজাইনের ঝিনুক, কড়ি এগুলো সেল করে। দেখতে বেশ ভালো লাগছে, প্রতিটাই একটা থেকে একটা বেশি সুন্দর। আমি জানি সবাই এই ধরনের জিনিস পছন্দ করে না, তবে যারা এই জিনিসগুলো পছন্দ করে তাদের কাছে এগুলো বেশ ভালো লাগবে এবং প্রতিটাই নিতে মন চাইবে। শুধু যে সিঙ্গেল শামুক, ঝিনুক, কুড়ি এগুলোই আছে তা না, এগুলো দিয়ে বিভিন্ন অর্নামেন্টস, ঘর সাজানোর জন্য অনেক কিছু তৈরি করা আছে। আর ঘর সাজানোর যে জিনিসগুলো ওরা তৈরি করেছে সেগুলোতে বিভিন্ন রঙের পুঁতি আরও অনেক কিছু অ্যাড করে জিনিসটা অনেক বেশি কালারফুল করেছে। আর এই যে নাহিদ কোথাও যাবে আর ফান করবে না, সেটা তো হবে না নাকি? আর বাচ্চা কাচ্চা থাকলে নিয়ে যান বসার জন্য। সুন্দর এই গাড়িটা আমার বেশ ভালো লেগেছে। এই ধরনের জিনিসগুলো ঘরে সাজিয়ে রাখলে আসলে অন্যরকম একটা ভাইব কাজ করে। এগুলো ছাড়াও বিভিন্ন রকম আচার, চকলেটের দোকান আছে প্রচুর। আবারও একটা ঝিনুকের দোকানে এসেছি, এখানে কিছু ডিফারেন্ট কালারের জিনিসপত্র দেখেছি। তো নাহিদ চলে আসছে দেখতে, কজ ও আসলে অলমোস্ট সব টাইপের একটা একটা করে জিনিস কালেক্ট করতে চাচ্ছিল। আর অন্য দোকান থেকে এগুলো কিছু ডিফারেন্ট মনে হয়েছে, তো নাহিদ এগুলো ওর কালেকশানে অ্যাড করছে। হাঁটতে হাঁটতে একটু রং চা নিয়েছি, সেটাতে কালো জিরা, লেবু আরও কী যেন অ্যাড করেছে, তবে খেতে খারাপ না। ঝিনুক, শামুক, কড়ি এগুলো ছাড়াও এরকম ব্রেসলেটেরও দোকান আছে, আর এগুলো খুবই কালারফুল। যারা এই ধরনের জিনিস পছন্দ করেন তারা পিক করতে পারেন। এই পার্লের মালাগুলো বেশ ভালো লেগেছে, তবে এই ধরনের জিনিস যেহেতু আমার পরা হয় না বা ইউজ করা হয় না, এই জন্য আমি আর কিনিনি।
তবে দেখতে বেশ ভালো লাগছে। আর এই জিনিসটা আমার খুবই পছন্দের। তো কুয়াকাটা অথবা কক্সবাজার আসলে আমি এই ড্রাইড সাকুরা অবশ্যই ট্রাই করি। এবারও এর ব্যতিক্রম হলো না। আর এদিকে অনেকগুলো দোকান আছে যেখানে বিভিন্ন ড্রেস সেল করছে। হাঁটতে হাঁটতে মুড়িমাখার সামনে আবারও চলে আসছি, তো ট্রাই করলাম। আর এখানে নাহিদ নতুন একটা ফিউশন অ্যাড করছে, মানে মুড়িমাখার মধ্যে বালাচাও অ্যাড করছে। প্রথমে ভাবছিলাম কেমন না কেমন লাগবে, বাট ভালোই লেগেছে। তো এই যে মুড়ি চানাচুর মাখা উইথ বালাচাও। আবারও সামনে যেতে যেতে অনেক দোকানই চোখে পড়লো, তবে সব তো আসলে দেখানো পসিবল না। তবে এদিকে সব দোকানগুলোই বেশিরভাগই ড্রেস, হ্যাট, স্লিপার, ব্যাগ, তারপর হচ্ছে ছোটদের খেলনা, বিচ টয় যেগুলো বলে, এই ধরনের জিনিসপত্র দিয়ে আর কি সাজানো। এরপর মটকা চা ট্রাই করতে চলে আসছি। ওরা তান্দুরি চা বলে যেটা সেল করে সেটা আসলে তান্দুরি চা না, এর মধ্যেই আসলে পড়ে না। কজ ওরা গ্যাসের চুলায় মটকা পুড়িয়ে তান্দুরি চা বলে সেল করে, বাট তান্দুরি চা আসলে মেকিং প্রসেসটা একটু আলাদা। কয়লা দিয়ে মানে মাটির যে চুলা, এর ভেতরে কয়লা দিয়ে এরপরে হচ্ছে মটকা পুড়িয়ে এরপরে তান্দুরি চা আর কি মেক করা হয়। বাট এখানে ওরা এরকম কিছু করেনি। যাই হোক, ওরা বলছিল এটা তান্দুরি চা, তো আমরা ট্রাই করার জন্য অর্ডার করলাম। সত্যি বলতে এই চা আমার তেমন পছন্দ হয়নি। একেতে প্রথমে আমি দেখেছি যে এরা গ্যাসের চুলায় আর কি মটকা পুড়িয়ে জিনিসটা তৈরি করছে, ওখানেই আমার কিছুটা ভালো লাগেনি। আর চাও আমার কাছে মনে হয়েছে বেশ একটু পাতলা, কারণ নর্মালি যে আমরা দুধ চা খাই এগুলো হালকা পাতলা হলে খুব বেশি প্রবলেম হয় না বা খারাপ লাগে না। তবে মটকা চা অথবা তান্দুরি চা এই ধরনের যে স্পেশাল চাগুলো আছে এগুলো অবশ্যই একটু ঘন হলে ভালো লাগে। আমার কাছে তো তাই মনে হয়। আসলে সবার টেস্ট বার তো এক না, তো সব মিলিয়ে অ্যাভারেজ মনে হয়েছে আমার কাছে। যাই হোক, ঘোরাঘুরি করতে করতে আসলে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। অলরেডি ডিনারের টাইম হয়ে গিয়েছে, কারণ 11:30টার দিকে আবার আমাদের বাস ছেড়ে যাবে। তো আমরা ডিনার করতে চলে এসেছি। আর ডিনারে আছে কোরাল মাছ ভুনা, লইটা শুটকি ভর্তা, রূপচাঁদা ভুনা আর ডাল। প্রত্যেকটা খাবারের টেস্টই খুবই ভালো লেগেছে আমার কাছে। তো ডিনার কমপ্লিট করে আবারও ফিরে যাব আমাদের বাসে আর রওনা দিব বাসার উদ্দেশ্যে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।